আজকের বিষয় হচ্ছে জ্যামিতি, তাই তো? হ্যাঁ, ওটা তো জানি আমরা, জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দ অর্থ ভূমি পরিমাপ, তাই না? তো আমরা জ্যামিতিতে পঞ্চম শ্রেণীতে ফার্স্ট শুরু হয়েছে হচ্ছে আমাদের সামান্তরিক দিয়ে, তাই না? বিভিন্ন প্রকারের সামান্তরিক, ট্রাপিজিয়াম, বৃত্ত, এই বিষয়গুলো আছে। তো আজকে আমরা মেইনলি ট্রাপিজিয়ামটা শিখবো। তো তার আগে সামান্তরিকের একটু ধারণা নিব আমরা। সামান্তরিক কথাটা এসেছে সমান্তরাল বাহু থেকে, সমান্তরাল বাহু থেকে সামান্তরিক কথাটা এসেছে। তো সমান্তরাল ব্যাপারটা কি? সমান দূরত্ব, যদি দুইটি সরল রেখা এমন ভাবে চলমান হয় যে তাদের মধ্যবর্তী দূরত্ব একই থাকে, বা এরা বৃদ্ধি করলে যদি মিলিত না হয়। হ্যাঁ, দুটো সরল রেখা যদি এমন ভাবে চলমান হয় যে তারা মিলিত না হয়, অর্থাৎ দুটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে, তাহলে সরল রেখা দ্বয়কে বলা সমান্তরাল সরল রেখা। তো সমান্তরাল সরল রেখা বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি কোথায় সমান্তরাল সরল রেখা আছে। রেল লাইনের পাটি দেখেছো, সমান্তরাল ভাবে চলে গেছে দুটো, তাই না? ওর উপর দিয়ে চাইকা যাবে। তারপরে মই দেখেছো, মইয়ের কিন্তু দুটো এরকম সমান্তরাল ভাবে থাকে, তাই না? তো এখান দিয়ে যে দূরত্ব হবে, এই লম্ব দূরত্ব আর কি, এখানে লম্ব আঁকবা, এইটা যে দূরত্ব হবে প্রতিটা বিন্দুতে যদি এভাবে লম্ব আঁকো একই দূরত্ব, মনে করো এই দূরত্ব 5 সেন্টিমিটার, তো এটাও 5 সেন্টিমিটার হবে, যেখানে দিবা সেখানেই 5 সেন্টিমিটার, এটা লম্ব যদি আঁকো, তাহলেই এই রেখা দুটিকে বলা হয় সমান্তরাল সরল রেখা, তাই না? আচ্ছা, চতুর্ভুজ কাকে বলে? চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। আসলে চতুর্ভুজ কোনটা? এর ভিতরে জায়গা নাকি এই রেখাগুলো? আকৃতিটা ভিতরে জায়গা, চতুর্ভুজ ক্ষেত্র। তো এই চতুর্ভুজের একটা বিশেষ প্রকার হচ্ছে সামান্তরিক। চতুর্ভুজের একটা বিশেষ প্রকার হচ্ছে সামান্তরিক। চতুর্ভুজের যেহেতু চারটি বাহু থাকে, না? চারটি বাহু থাকে। চারটি বাহু মানে কয় জোড়া হয় বলতো? 2 জোড়া। তো এখানে জোড়া বলা হয়েছে এই একটা জোড়া সমান্তরাল বাহু, তাই না? এই জোড়াটা পরস্পর সমান্তরাল, এটা আর এটা। আবার দেখো, এইটা আর এইটা, এরাও যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু একটা আকৃতির গঠন হয়। এই আকৃতিটা 2 জোড়া বাহু সমান্তরাল, 2 জোড়া বাহু সমান্তরাল। যে চতুর্ভুজে 2 জোড়া বাহু সমান্তরাল তাই সামান্তরিক। এই একটা কথাই বলতে হবে, এখন এই 2 জোড়া বাহু সমান্তরাল রেখে বিভিন্ন আকৃতি তৈরি করে, তারা তো সামান্তরিকেরই অংশ। কারণ সামান্তরিক বলতে স্পেসিফিক একটা কথাই বুঝেছি, 2 জোড়া বাহু সমান্তরাল। এখন যদি এইরকম হয়, এই এক জোড়া বাহু সমান্তরাল আর এই আরেক জোড়া বাহু সমান্তরাল, এইটি আর এটা একটু বেসিক পার্থক্য আছে কি না? এখানে সমকোণ তৈরি হয়েছে, তো এটাও যদি সামান্তরিক, এটাও সামান্তরিক, কারণ 2 জোড়া বাহু সমান্তরাল। যাদের 2 জোড়া বাহু সবাই কিন্তু সামান্তরিক, অ্যাজ এ হোল সবাই সামান্তরিক। তাহলে এই 2 জোড়া বাহু সমান্তরাল রেখে বিভিন্ন আকৃতি গঠন করা যায়, তাই না? তাহলে এইরকম একটা গঠন করা গেল। আবার যদি এরকম দিই যে এর দুটো, মানে মনে করো এই বাহু আর সন্নিহিত বাহু সমান হলো, তাই না? এটাও এক ধরনের আকৃতি হলো। আবার প্রত্যেক বাহু সমান রেখে 2 জোড়া বাহু সমান্তরাল রেখে তাও একটা আকৃতি গঠন করা যায়, তাই না? এটা এইভাবে বাহু সমান, সন্নিহিত বাহু সমান, এভাবে বিভিন্ন আকৃতি গঠন করা যায় যাদের 2 জোড়া বাহু সমান্তরাল। এরা অ্যাজ এ হোল সবাই সামান্তরিকের অংশ, সামান্তরিক। ঠিক আছে? প্রথমত সামান্তরিক বলতে কি বুঝি? একটা কথাই, কিন্তু এর অতিরিক্ত কোনো কথা বলার দরকার নেই। কারণ কি, অ্যাজ এ হোল সবাই সামান্তরিক। তাহলে আমরা সামান্তরিক যদি আলাদা করে বলতে চাই যে যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল, কোন সমকোণ নয়, কিন্তু কোন সমকোণ হতেও তো পারে, সেটা তো সামান্তরিক। এজন্য এরকম কথা বলা যাবে না। আমার একটা কথা দিয়ে শেষ করতে হবে যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল থাকে। ট্রাপিজিয়াম আমাদের মেইন আজকে আলোচনার বিষয় হচ্ছে ট্রাপিজিয়াম। এটা আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। মেইন আলোচ্য বিষয় হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম অঙ্কন কৌশল কি
কিভাবে একটা সুনির্দিষ্ট ট্রাপিজিয়াম আঁকা যায় এইগুলো বিষয়ে আমরা জানবো। তো দেখো এখানে এটা এই বাহু আর এই বাহু সমান্তরাল রাখলাম, ঠিক না? আরেকটা বাহু সমান্তরাল রাখলাম না, এর কয় জোড়া বাহু সমান্তরাল হলো? এক জোড়া বাহু সমান্তরাল। এরকম বিভিন্ন আকৃতি গঠন করা যায় না? মনে করো এই বাহু আর এটা সমান্তরাল রাখলাম, এইটা কিন্তু সমান্তরাল রাখলাম, তাহলে কিন্তু এই বাহু যেহেতু সমান্তরাল এটা ট্রাপিজিয়াম হবে, তাই না? বিভিন্ন আকৃতি ট্রাপিজিয়াম তৈরি করা যায়। আমি একটা আয়ত, এটা একটা আয়ত, এর উপরে যদি একটা ত্রিভুজ রাখি তাহলে এই যে জায়গাটা মিলিত হয়েছে যেখানে, এই জায়গাটাও কিন্তু একটা আকৃতি ধারণ করেছে। এর এই বাহু সমান্তরাল, মানে এই বাহু দুটো আসছে আয়ত থেকে, আয়ত যেহেতু বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আর বাকিটা কিন্তু সমান্তরাল না, ত্রিভুজের এই বাহু দুটো সমান্তরাল না। এই যে ভিতরে যে আকৃতিটা পেয়েছি, এই আকৃতির দুটো বাহু পেয়েছি আয়ত থেকে, আর দুটো বাহু পেয়েছি ত্রিভুজ থেকে। আয়ত থেকে যে দুটো বাহু পেয়েছি তারাই সমান্তরাল, বাকিটা সমান্তরাল না। এখানে যে মিলিত স্থানে যে আকৃতি হচ্ছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক না? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা দেখো, মনে করো এই বাহু, এই বাহু আর এই বাহুটা সমান্তরাল, এইটা আর এটা সমান্তরাল না, ঠিক না? এই সমান্তরাল এক বাহু এক জোড়া সমান্তরাল হওয়ার কারণে যে ট্রাপিজিয়ামটা হয়েছে, এই সমান্তরাল বাহু কি সমান হয়েছে? দেখো সমান্তরাল বাহু সমান হয়নি। এক জোড়া বাহু সমান্তরাল হলে সমান্তরাল বাহু কিন্তু সমান হচ্ছে না। এখন যদি আমি এই সমান্তরাল বাহুকে সমান করি, মনে করে একটা বাহু নিলাম একদম সমান্তরাল রাখলাম কিন্তু আবার সমানও করলাম, আমি এক জোড়া বাহুকে সমান্তরাল এবং সমান করলাম, ঠিক আছে? এক জোড়া বাহুকে সমানও করলাম আবার সমান্তরালও করলাম। তার মানে এখানে যে আকৃতিটা তৈরি হলো এটা আসলে কি হলো বলতো? রম্বস বা সামান্তরিক হলো আর কি। তাহলে কি আমরা বলতে পারি না ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের সমান হলে ট্রাপিজিয়াম সামান্তরিকে পরিণত হবে, ঠিক না? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের যদি সমান হয় তাহলে ট্রাপিজিয়াম কি পরিণত হবে? সামান্তরিকে পরিণত হবে। সেটা যে কোনোটা হতে পারে, সামান্তরিক হয়ে যাবে তখন, এবং দুই জোড়া বাহু তখন সমান্তরাল হয়ে যাবে। যদি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের সমান করা হয় তখন কি হবে? সেটা একটা সামান্তরিকে পরিণত হবে, ঠিক আছে? এখন এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটার বৈশিষ্ট্য কি? আমরা জানি বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে এমন ভাবে বলতে হয় যেন সুনির্দিষ্টভাবে ওটাই বোঝা যায়, আলাদা করা যায়, অন্যটা থেকে আলাদা করা যায়। কোনোটার বৈশিষ্ট্য আমাকে বলতে, আমরা বিভিন্ন ভাবে বৈশিষ্ট্য বলতে পারি। একটা ট্রাপিজিয়ামের বিভিন্ন বৈশিষ্ট্য, চারটি কোণ আছে, চারি কোণের সমষ্টি 360 ডিগ্রি, চারটি বাহু আছে, সবই তো আছে, ঠিক আছে, কিন্তু আমাকে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য স্পেসিফিক, মানে আমি বৈশিষ্ট্য বলার পরে কেউ যেন ওইটাকেই বোঝে যে এইরকম আকৃতি, সে যেন কল্পনায় আনতে পারে যে ব্যাপারটা এরকম। এখন আমি যদি বললাম যে একটা ট্রাপিজিয়াম তার বৈশিষ্ট্য হলো এর চারটি কোণ আছে, এর চারটি বাহু আছে, এর চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, সব চতুর্ভুজের আছে, চতুর্ভুজের বৈশিষ্ট্য, ট্রাপিজিয়াম তো চতুর্ভুজ, তাহলে আমাকে বৈশিষ্ট্যগুলো এমন ভাবে বলার চেষ্টা করতে হবে যেন স্পেসিফিক ওই ট্রাপিজিয়ামটা বোঝা যায়। এখন যদি ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য বলার সময় যদি এক জোড়া বাহু সমান্তরাল না বলো তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? এটা মাথায় রাখতে হবে যে আমি শুধুমাত্র লেখার জন্য লিখতে হবে না, ঠিক আছে? তাহলে এমন হতো যে আমি সবারই ক্ষেত্রে একই বৈশিষ্ট্য লিখতাম, আয়ত বর্গ রম্বস সমান্তরাল সবারই তো একই বৈশিষ্ট্য আছে, ওইটা কিন্তু স্পেসিফিক, হ্যাঁ আলাদা আছে। আমাকে চেষ্টা করতে হবে যে আলাদা বৈশিষ্ট্য বলার, অন্যটা থেকে আলাদা করে। আচ্ছা, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি বাহু দিয়ে, কোণ দিয়ে এবং কর্ণ দিয়ে বৈশিষ্ট্যগুলো বলবো। তাহলে আমি যদি একটা ট্রাপিজিয়াম, এটা মনে করো ট্রাপিজিয়াম, এর এই বাহু সমান্তরাল, এই প্রথম বৈশিষ্ট্য কি লিখতে পারি? ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল।
ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু। এক জোড়া বাহু সমান্তরাল, তাই না? আচ্ছা, বাহু দিয়ে বললাম, বাহু দিয়ে আরো একটা বলা যায়। অনেক সময় চারটে বৈশিষ্ট্য আসে, তখন একটা বৈশিষ্ট্যকে ভেঙে দুটো অংশে ভাগ করা যায়। সমান্তরাল বাহু দ্বয় পরস্পর অসমান হতে পারে, তাই না? আচ্ছা, তার ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। আবার কি বলবো? কোণ, এই দেখো, এই কোণ আর এই কোণ কি সমান হচ্ছে? সমান হচ্ছে না। বিপরীত কোণ সমান নয়। ট্র্যাপিজিয়ামের বিপরীত কোণ সমান নয়। বিপরীত কোণ এটা হচ্ছে জেনারেল বৈশিষ্ট্য, মানে ট্র্যাপিজিয়ামের একটা জেনারেল বৈশিষ্ট্য। যখন অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য বলো, তোমাকে যে এরকম চিত্র তার ক্ষেত্রে কিরকম বৈশিষ্ট্য আসছে সেটা বলতে পারবা। ঠিক আছে, মনে করো একটা ট্র্যাপিজিয়াম আঁকতে বলেছে, তার একটা কোণ সমকোণ আঁকতে, তখন বলতে পারবে যে এই কোণটা সমকোণ। এটা একটা অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য। হতে পারে, পারে না কেন? মনে করো এই বাহু আর এই বাহু সমান্তরাল, এইখান দিয়ে এইভাবে লম্ব আঁকলাম, তাহলে কি একজোড়া বাহু সমান্তরাল হলো না? সেটা হতে পারে না। তাহলে ট্র্যাপিজিয়ামের বিপরীত কোণ সমান নয়। এবার কর্ণ দিয়ে চিন্তা করি, এই সে সমদ্বিখণ্ডিত করে না, তাই না? আচ্ছা, আমি যদি বলি কর্ণদ্বয় সমান নয়, এটা কি ঠিক হবে? কারণ কি, এই ক্ষেত্রে তো সমান মনে হচ্ছে না, কর্ণদ্বয় সমান মনে হচ্ছে, কিন্তু কর্ণদ্বয় একটা স্পেসিফিক ক্ষেত্রে সমান হয় যখন এই যে তির্যক বাহুদ্বয়, অসমান্তরাল বাহুদ্বয় যখন সমান হয়, তখন কিন্তু কর্ণদ্বয় সমান হয়ে যায়। মনে করো এই এই যে বাহুটা, এই 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 দুটো বাহু, এই দুটো বাহু যদি সমান হয় এরা, তখন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান হয়। তাহলে কর্ণদ্বয় সমান নয় এ কথা বলা যাবে না। আমি বলতে পারি কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হয় না, ছেদ করে না, বা সমদ্বিখণ্ডিত করে না, তাই না? আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। তো কর্ণ দিয়ে বলার সময় কি বলবো? কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হয় না। এখন যদি বলে তোমাকে চারটে বৈশিষ্ট্য লেখো, তাহলে যে এমনি অঙ্কিত চিত্রে চারটে বৈশিষ্ট্য লেখো, তখন আরো বৈশিষ্ট্য অ্যাড করতে পারো। যেমন বলো, সমান্তরাল বাহুদ্বয় অসমান, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় অসমান। ঠিক আছে, এইভাবে লিখে তুমি চারটে বৈশিষ্ট্য লিখতে পারো। ঠিক আছে, এইভাবে আমরা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য শিখলাম। ট্রাপিজিয়াম কাকে বলে শিখলাম, যার এক জোড়া, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। এবার বলি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, যতগুলো সামান্তরিক আছে তাদের কয় জোড়া বাহু সমান্তরাল? দুই জোড়া বাহু সমান্তরাল। তাহলে তাদের কি অন্তত এক জোড়া বাহু সমান্তরাল কিনা? অবশ্যই। দুই জোড়া বাহু যদি সমান্তরাল, তাদের অন্তত এক জোড়া তো সমান্তরাল হবেই, তাই না? সামান্তরিকে দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে অন্তত এক জোড়া বাহু সমান্তরাল। তাহলে অন্তত এক জোড়া বাহু যদি সমান্তরাল হয়, সব সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম, সব সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম। বুঝেছো? কারণ তাদের অন্তত এক জোড়া বাহু সমান্তরাল। সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল, কিন্তু তাদের অন্তত তো এক জোড়া আছেই। আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা কথাই, যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু সমান্তরাল সামান্তরিক কিন্তু আছে, দুই জোড়া অবশ্যই দুই জোড়া আছে, কিন্তু অন্তত তো এক জোড়া আছেই। তাহলে আমরা এই সেন্সে বলতে পারি সব সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম। ঠিক আছে? না, সামান্তরিক দুই জোড়া লাগবে, ট্রাপিজিয়াম তো এক জোড়া, তাই না? বিশেষ বিষয় হতে পারে যখন সমান্তরাল বাহুদ্বয় সমান হয়, তখন ট্রাপিজিয়াম সামান্তরিক হয়ে যায়। ট্রাপিজিয়াম সামান্তরিক হয় একটা বিশেষ ক্ষেত্রে, যখন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় সমান হয়, তখন ট্রাপিজিয়াম সামান্তরিকে কনভার্ট হয়। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে না তো। এই জন্য আমরা বলতে পারি যে
সকল প্রকার সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম। ঠিক আছে? তা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো বুঝলাম। ট্রাপিজিয়াম কাকে বলে বুঝলাম। এখন একটা নির্দিষ্ট ট্রাপিজিয়াম আঁকতে হবে। সুনির্দিষ্ট ট্রাপিজিয়াম আঁকতে হবে। তো ট্রাপিজিয়াম আঁকার জন্য কন্ডিশন অনেকগুলো লাগবে। যদি সুনির্দিষ্ট আঁকতে চাই। আর যেকোনো ট্রাপিজিয়াম আঁকতে গেলে দুটো বাহু সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে যে কেউ যে রকম আঁকতে পারে। আমার কথা হচ্ছে সুনির্দিষ্টভাবে আঁকতে হবে। যে আঁকুক না কেন একই রকম দেখতে হবে। আমার সকল শিক্ষার্থী একই রকম ট্রাপিজিয়াম আঁকবে। এইরকম যদি বলতে হয় তাহলে অবশ্যই আমাকে সুনির্দিষ্ট কয়েকটা ক্রাইটেরিয়া দিতে হবে। আমি যদি বলি যে একটি ট্রাপিজিয়াম আঁকো যার সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এই একটা বৈশিষ্ট্য দিয়ে তুমি তোমার মতো করে আঁকতে পারো। আমি একটা 5 সেন্টিমিটার নিলাম, আমি নির্দিষ্ট দূরত্ব বলি নাই তাহলে। আমি এখানে 4 সেন্টিমিটার আরেকটা নিলাম। এটা নিয়ে এটা যোগ করলাম। জাস্ট এটা। আর এটা 5 নিলাম, এটা 4 নিলাম। এটা ট্রাপিজিয়াম হলো। আবার কেউ মনে করলো এটা 5 নিলাম, আমি এটাকে এখানে নিব। এটাও তো ট্রাপিজিয়াম। তাহলে এইটা আলাদা আলাদা হবে। যে যার মতো করে আঁকতে পারে। তাহলে সুনির্দিষ্ট হলো না। তো পরীক্ষায় যেটা আসবে সেটা তো অবশ্যই সুনির্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কন করতে বলবে। যদি ট্রাপিজিয়ামের প্রশ্ন আসে তাহলে কি অবশ্যই সুনির্দিষ্ট মানে যেখান দিয়ে যে আঁকুক না কেন ট্রাপিজিয়ামটা একই রকম দেখতে হবে। ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? এই ক্ষেত্রে আমাকে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য লাগবে, যে কোনো একটা কোণ লাগবে, আর মধ্যবর্তী দূরত্ব লাগবে। এই 4টি জিনিস লাগবে। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, যে কোনো একটা কোণ আর মধ্যবর্তী দূরত্ব। এই 4টি জিনিস থাকলে আমি সুনির্দিষ্টভাবে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারবো। তো এখন আমরা শিখবো যে কিভাবে একটা সুনির্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কন করা যায়। ঠিক আছে? প্রশ্নটা কেমন হবে? একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। একটি কোণ 70 ডিগ্রি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3.5 সেন্টিমিটার। এই সবগুলো কন্ডিশন ফুলফিল করেই কিন্তু আমাকে ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। ঠিক আছে? তো আমরা ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে অবশ্যই আমরা ত্রিকোণী ব্যবহার করব। আমরা ত্রিকোণীর সাহায্যে সহজে ট্রাপিজিয়ামটা আঁকতে পারবো। ঠিক আছে? আঁকা যায়। তো এই যে ত্রিকোণী, এই ত্রিকোণী ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা লম্ব আঁকতে পারি, সমান্তরাল রেখা আঁকতে পারি। ঠিক কি না? তো দেখি কিভাবে আঁকা যায়। তো প্রথমত এই ট্রাপিজিয়াম আঁকার জন্য আমাকে একটা বাহু নিতে হবে কত? 6 সেন্টিমিটার, তাই তো? এই 6 সেন্টিমিটার। আমি স্কেল দিয়ে 6 সেন্টিমিটার একটা রেখাংশ নিব। ঠিক আছে? 6 সেন্টিমিটার রেখার জন্য তোমাকে স্কেলে 0 দাগ থেকে শুরু করতে হবে। 0 থেকে 6 পর্যন্ত গেলে 6 হবে, অথবা 1 থেকে যদি শুরু করো 7 পর্যন্ত গেলে 6 হয়। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? 0 থেকে 6 পর্যন্ত গেলে 6 সেন্টিমিটার হবে। এটা আমার 6 সেন্টিমিটার একটা রেখাংশ। স্কেল দিয়ে আমি 6 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে? এবার এই বিন্দুতে একটা কোণ আঁকতে হবে, যে কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমার দেখো এইটা কমপ্লিট হলো। এবার 70 ডিগ্রি কোণ আঁকবো। আমার এই সবগুলো বৈশিষ্ট্য এখানে থাকতে হবে না? আর 70 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে কি চাঁদা ব্যবহার করতে হবে? চাঁদা ব্যবহার করার কৌশল আমরা জানি। এই যে মূল বিন্দুটা আছে না, এই মূল বিন্দুটা যে বিন্দুতে কোণ আঁকতে হবে সেই বিন্দুতে স্থাপন করব, এবং এই যে 180 ডিগ্রি যে রেখাটা, এটা এই রেখা বরাবর স্থাপন করব। এবার দেখবো যে রেখার সাথে মিলে গেছে এটা হচ্ছে মূল রেখা, অর্থাৎ 0 দাগ। এখান দিয়ে 0 কোণের থেকে বড় বড় কোণ এদিকে উপরের দিকে যাচ্ছে না? এখানে দুটো স্কেল আছে, একটা উপরে একটা নিচে। আমাকে চিন্তা করতে হবে এই দিক দিয়ে এদিকে বাড়ছে কোনটা, বেড়ে গেছে কোনটা, বা বাড়ছে কোনটা, সেটা দিতে হবে। এখান থেকে বাড়ছে কত? 10, 20, 30, অর্থাৎ নিচের স্কেলটা, তাই না? আমি 70 যাওয়ার পরে এখানে একটা চিহ্নিত করব বিন্দু দিয়ে। এরপর এই যে একটা দিলেই 70 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে? একটা কম্পাস দিয়ে এর সুন্দর একটা চাপ রেখে এখানে 70 ডিগ্রি কোণ লিখব। ঠিক আছে? দুইটা কাজ কমপ্লিট করলাম। এখন চিন্তা করো যে এই একটা 4 সেন্টিমিটার রেখাংশ এখান দিয়ে 3.5 সেন্টিমিটার উপর দিয়ে যাবে।
কোন বিন্দুতে যাবে 3.5 সেন্টিমিটার উপর দিয়ে একটা সমান্তরাল সরল লেখা যাবে। তাহলে অবশ্যই আমাকে এই যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা সিলেক্ট করতে হবে। আমি এর সমান্তরাল একটা রেখা টানতে পারবো ত্রিকোণী দিয়ে, বাট এখান দিয়ে 3.5 সেন্টিমিটার দূরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে চিহ্নিত করতে হবে। এখান দিয়ে এই 3.5 সেন্টিমিটার দূরের যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আগে সিলেক্ট করতে হবে। সেটা কি? অবশ্যই লম্ব আঁকলে এই উচ্চতাটা হবে। লম্বটা কিভাবে আঁকি আমরা জানি, আমরা এর যে কোনো বিন্দুতে একটা লম্ব আঁকতে পারি, প্রান্ত বিন্দুতে আঁকতে পারি, যে কোনো বিন্দুতে। সেখান দিয়ে আমি 3.5 সেন্টিমিটার চিহ্নিত করে নিব। তো লম্ব আঁকার সিস্টেমটা দেখো, তুমি একটা ত্রিকোণীকে এভাবে সেট করো, বাকিটা জাস্ট এইভাবে দাও। এই দেখছো, তুমি যে কোনো বিন্দুতে এটাকে ঠেলে ওই মাথায় নাও, সেখানেও দিতে পারবা, আবার এখানেও দিতে পারবা। জাস্ট এটা কিন্তু উচ্চতাটা নির্দেশ করার জন্য। এই দিলাম, ক্লিয়ার? দেখছো? ওকে। তাহলে এখানে আমি কি নিলাম? 3.5 সেন্টিমিটার। এই পর্যন্ত গেল। এখান থেকে মেপে নিবা, ঠিক আছে? এখান থেকে সুন্দর করে মেপে 0 থেকে শুরু করে জাস্ট আমি দেখাচ্ছি, তোমাদের মতো করে তুমি এঁকে নেবে। ওকে, ধাপে ধাপে এইভাবে চিন্তা করতে হবে। এবার কল্পনা করো যে এই বিন্দু দিয়ে একটা রেখা আঁকতে হবে, সেখান থেকে 4 সেন্টিমিটার কেটে নিতে হবে। একটা রেখা এর সমান্তরাল লাগবে এই বিন্দু দিয়ে, তাই তো? এবং সেখান দিয়ে 4 সেন্টিমিটার কেটে নিব। তার জন্য আমাকে কি করতে হবে? সমান্তরাল রেখা অঙ্কনের কৌশল আমরা জানি। ত্রিকোণী দিয়ে কিভাবে সমান্তরাল রেখা সহজে আঁকা যায়, ঠিক আছে? আমরা যখন কম্পাস ব্যবহার করবো সেটা জটিল হয়ে যাবে, ঠিক আছে? কম্পাস ব্যবহার করা যাবে না। আচ্ছা, একটা কথা বলি, এই কাজগুলো আমরা অবশ্যই কম্পাস ব্যবহার করে করতে পারি। আমাদের এর উপরের ক্লাসগুলোতে কম্পাস ব্যবহার করে করার নির্দেশনা আছে, কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীর যারা, আমাদের বইয়ের নিয়ম কি? ত্রিকোণী ব্যবহার করে করতে হবে। এই কৌশলটা জানতে হবে তোমার, এবং অনেক ক্ষেত্রে বর্ণনা আসতে পারে, তাহলে তোমাকে এইটা ব্যবহার করে আঁকার কৌশলটা জানতে হবে। যদিও অনেক টিচার বলে যে এটা এইভাবে না করে কম্পাস দিয়ে পরে মুছে দিবা, কম্পাস দিয়ে এইভাবে আঁকা যায়, তো এইটা না, আমাকে এই কৌশলটা শিখতে হবে, ঠিক আছে? তো আমি কম্পাস দিয়ে কিভাবে সমান্তরাল রেখা, এটা কিন্তু সহজ একটা কৌশল। আমরা অযথাই মানে মনে করি, জটিল মনে করি। এর চেয়ে সহজ কিন্তু আর নাই, ঠিক আছে? দেখো কত সহজে এই সমান্তরাল রেখা আঁকতে গেলে যদি কম্পাস দিয়ে আঁকি, খুব জটিল ভাববে। এই একান্তর কোণ, অনুরূপ কোণ, সমান দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি করে তারপর দেখাতে হবে। এটা জটিল কাজ। জাস্ট এইভাবে ধরবো। আমাকে তো অত কিছু শিখতে বলি নাই, আমাকে সমান্তরাল রেখা এই কৌশলটা বইয়েও দেওয়া আছে, দেখবা। এই ক্লাস 4 থেকে কিন্তু এগুলো আঁকানো শিখা হয়েছে, এইভাবে শেখানো হয়েছে। তাহলে আমি সমান্তরাল রেখা আঁকার জন্য এই যে রেখা সমান্তরাল তার সাথে এটা ধরলাম। এবার দেখো এই সাইডে একটা চেপে এটাকে উপরের দিকে যদি ঠেলে দিয়ে ওই বিন্দুতে, এই দেখো এখানে কিন্তু এই রেখা সমান্তরাল একটা রেখা অঙ্কিত হবে। হলো? জাস্ট এটা। তাহলে এই রেখার সমান্তরাল রেখা কিভাবে গেছে, বুঝেছো কিভাবে? জাস্ট এই যে এই ধরার সিস্টেমটা দেখো, তোমাদেরকে এই রেখার সমান্তরাল লাগবে, এই রেখাটা এই যে এইভাবে উপরের দিকে ঠেলে দিব, এখান দিয়ে দাগ, যখন যেখানে দাগ দিবে সেখানে সমান্তরাল হবে। এই না, আমার তো এটা তো আমি অনুমান করে আঁকছি, আমার তো এখানে স্কেল দিয়ে আঁকলে ছোট হয়ে যাবে না, তাই না? দেখতে ছোট হবে, এই জন্য আমি আমার আনুপাতিক হারে আঁকছি, ঠিক আছে? তো এটা 6 সেন্টিমিটার, এখান দিয়ে 4 সেন্টিমিটার কেটে দিতে হবে। তোমাকে জিরো দাগের সঙ্গে এখানে মিলাবা, আর 4 সেন্টিমিটারে যে মনে করো এখানে 4 সেন্টিমিটার, তুমি 4 সেন্টিমিটার এখানে একটা চিহ্নিত দিব। এই ক্লিয়ার? এবার কি করব? জাস্ট এই দুটো দাগ আমি যোগ করে দিব, এটা এই দুই বিন্দু যোগ করে দিব। ওকে, ক, এটা কিন্তু 4 সেন্টিমিটার, ক, খ, গ, ঘ। ক খ গ ঘ নিজেও ট্রাপিজিয়াম অঙ্কিত হল, ঠিক না? এখন দেখো এই সবগুলো কন্ডিশন ফুলফিল করেছে কিনা। এটা 70 ডিগ্রি, ঠিক আছে। 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, ঠিক আছে। 2.5 সেন্টিমিটার, এটা সবগুলো বৈশিষ্ট্য আমাকে আছে। 6 সেন্টিমিটার
4 সেন্টিমিটার, 70 ডিগ্রি এবং 3.5 সবগুলো। হ্যাঁ, ওকে, ইজিলি আঁকতে পারছিলাম কিনা? তো এই প্রসেস ব্যবহার করে আমরা সহজে ট্রাপিজিয়ামটা আঁকতে পারি। মনে থাকবে, বারবার প্র্যাকটিস করলেই মনে থাকবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যতবার করবা ততবারই তোমার মনে থাকবে। ঠিক আছে? চেষ্টা করতে হবে নিজে নিজে। আর এটা একটা এমন কৌশল যে আমি যেভাবে এঁকেছি, তুমি এখান দিয়ে আরো নিজে নতুন কৌশল আবিষ্কার করতে পারবা এই দুটো ব্যবহার করে। ঠিক আছে? এই দুটো ব্যবহার করে সমান্তরাল রেখা বা লম্ব রেখার আকার বহুত সিস্টেম আবিষ্কার করতে পারবে তুমি। আমি একটা দেখো, আমি শিখালাম কিভাবে। আমি শিখালাম এইভাবে, না এইভাবে ধরলাম, এইভাবে ধরার পরে এরপরে এদিকে ঠেলে দিয়ে এখান দিয়ে সমান্তরাল রাখলাম, না এটা রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। এবার দেখো, আমি এইভাবে না করে অন্যভাবেও করতে পারি। কিভাবে? মনে করো আমি এই রেখা সমান্তরাল রাখবো, তো আমি এখানে ধরলাম। ঠিক আছে? ধরার পরে এটাকে এই সাইডে দিলাম। দেখো, আলাদা একটা সিস্টেম এটা, না এটা নিজে নিজে আবিষ্কার করা যাবে। এটা ধরার পরে এবার এটা দিয়ে দেখো, যদি আমি উপরের দিকে ঠেলি, ওই দেখো যাবে কিনা, দেখেছো? এভাবেও আঁকা যাবে, এজ লাইক বেস্ট। ঠিক আছে? এভাবে বিভিন্ন কৌশল তুমি নিজে আবিষ্কার করতে পারবে। লম্ব আঁকা শিখাইছি কিভাবে? লম্ব আঁকা শিখাইছি, মনে করো এটা এটা একটা রেখা, এর যে কোনো বিন্দুতে লম্ব আঁকবো। তো এখানে বিন্দু দিলাম, বিন্দু দেওয়ার পরে এটাকে জাস্ট এইভাবে সেট করলাম। সেট করার পরে এদিকে টান দিলাম, এটা লম্ব হলো। হলো হলো এই কাজটাই কিন্তু অন্যভাবে করা যায়। কিভাবে? দেখো, তুমি যদি এটাকে এইভাবে ধরো, সাপোজ এটাকে ধরলা, এই ধরলা, না ধরার পরে এটাকে এই সাইডে দাও। দেখো এইভাবে লম্ব কিভাবে হয়, এটা না। এরপরে জাস্ট এটাকে ঘুরাও, এটাকে ঘুরাও, ঘুরাই এটাকে এর সাথে লাগাও। এই দেখো লম্ব হয়েছে, দেখছো? এই দেখো লম্ব হয়েছে। যে কোনো বিন্দুতে গেলে এটা কিন্তু আবার লম্ব হবে। আমি একটা সিস্টেম দেখালাম, তুমি নিজে নিজে বাড়িতে যে কিন্তু অনেক সময় এইগুলো ব্যবহার করে অন্য সিস্টেমে তুমি আঁকতে পারবা। ঠিক আছে? এবং এটা শেখা অত্যন্ত জরুরি। দেখো, ক্লাস 4 থেকে কিন্তু এটা নিয়ে দেখানো হয়েছে তোমাদের, তাই না? এটা অনেক কাজে লাগবে। 4এও আছে, 5এও আছে। হ্যাঁ, তোমাদের 4এ ছিল না, কিন্তু নতুন বইয়ে 4এ এটা দেওয়া হয়। তো যাই হোক, এইভাবে আমরা সহজে ট্রাপিজিয়ামটা আঁকতে পারবো। ঠিক না? আচ্ছা, ট্রাপিজিয়াম সম্পর্কে আর কোনো জানার কিছু আছে? ঠিক আছে? এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। আশা করি আজকের ক্লাসে আমরা ট্রাপিজিয়ামের বিষয়ে একদম কমপ্লিট একটা ধারণা পেয়েছি, এবং যে যে প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো আজকের ক্লাসে ফলো করলে আমরা সুন্দরভাবে আনসার করতে পারবো। ঠিক আছে? তো ট্রাপিজিয়াম থেকে ছোট প্রশ্ন আসে, আবার বড় প্রশ্ন আসে, যেটাই আসুক না কেন আমরা আনসার করতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।